আজকে বাজার থেকে দেখেন কচু শাক নিয়ে আসছি। এই কচু শাকগুলো আমি কিন্তু ধুয়ে নিয়েছি আগে। পাতার মধ্যে অনেক ময়লা থাকে, এটা থাকে ওটা থাকে, সব কিছু ধুয়ে নিয়েছি। এখন আমি এটাকে ভালো করে কেটে নেব। এটাতে কিন্তু অনেকগুলো কালো দাগ আছে, তারপরে এগুলো সব ফেলে দিয়ে আমি পরিষ্কার পরিষ্কার পাতাগুলো সব কেটে নেব। এবং এখানে অনেকগুলো দেখা গেলে সেদ্ধ করলে অল্প হয়ে যাবে। তবে চলুন দেখা যাক আমি কিভাবে কেটে নেই, আপনারাও দেখেন। এই যে দেখেন, একটু বড় বড় করে নিচ্ছি, বেশি ছোট নিলে আবার সমস্যা। এই পাতাটা আমি পুরাই নিয়ে ফেলবো। পাতাটাকে আমি অনেকভাবে কেটেছি। প্রতিটা ডাটা আমি এভাবেই নিয়ে নেব। কচুর শাকে অনেক ভিটামিন, মাঝে মধ্যে বাচ্চাদেরকে এনে খাওয়াইতে হয়, কিন্তু সময়ের অভাবে এনে রান্না করতে পারি না। এগুলো রান্না করতে এবং প্রসেসিং করতে অনেক সময় লাগে। দেখাচ্ছি আমি আমি এই কচু শাক যে রান্না করি, আমি অনেকগুলো করে রসুন দেই, তারপর একটু চিংড়ি মাছ দেই, ভালো লাগে। আমার বাসায় সবাই খুব পছন্দ করে। সেদ্ধ করার পরে তেলের উপরে রেখে দিই। আমি কিন্তু সব পাতা দেখেই নিয়েছি, পাতাগুলো ভালো, একটু ছেঁচা লেগেছে শুধু, এর জন্য একটু দাগ দাগ দেখা যায়। কিন্তু আমার কাছে একদম ভালোই, আজকে পাতাগুলো এত ভালো যা বলে বোঝাতে পারবো না। আজকে ডাটাগুলো খুবই ভালো, দেখেন ডাটার ভেতরে কোনো দাগ নেই। যাই হোক, দেখেন এই ডাটাটায় কিন্তু অনেক ময়লা, দেখেছেন? এটা কিন্তু আপনার মানে দাগ আর কি। এগুলো ময়লা না, দাগ, এগুলো উঠবে না। তাই আমি এটা নিব না, আমি শুধু পাতাটুকু নেব। পাতাটা একদম পরিষ্কার, এর জন্য পাতাটা নেব। আমার আমার কচু শাক কাটা শেষ, দেখেন। আমি এখন এটাকে সেদ্ধ বসাবো এবং একদম পরিষ্কার সব ডাটা পাতা এগুলো নিলাম, দেখেন। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।